আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে হয় একদম হোটেল স্টাইলে। তো চলুন ফ্রাইড রাইস রান্না করা শুরু করি। তো আমি প্রথমে ফ্রাইড রাইস করার জন্য ভাতটা তৈরি করে নেব। তো আমি এখানে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব এরকম লেবু, এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন, তো আমি এভাবে দিচ্ছি কারণ এভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি তেল, এবং লবণ। তেলটা দিলে ভাত ঝরঝরা হবে রান্না করার পরে। তো পানিটা খুব ভালোভাবে বলক উঠে গেলে আমি চালটা দিয়ে দেব। তো পানি খুব ভালোভাবে বলক চলে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চাল। তো আপনারা চেষ্টা করবেন চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেটা ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার জন্য। চালটা যদি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে ভাতটা রান্না করার পরে খুব ঝরঝরে হবে। এই ভাতটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে ভাতটা যেন বেশি নরম হয়ে না যায়। বেশি নরম হয়ে গেলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না, ঝরঝরে হবে না। আপনারা চেষ্টা করবেন ভাতটা যখন রান্না করবেন তখন পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্যে, তাহলে ভালো হবে, রান্না করতে সুবিধা হবে। তো আমি 90% চালটা সেদ্ধ করে নেব। মানে চালটা একদম কাঁচাও থাকবে না, আবার পুরো সেদ্ধ হয়ে যাবে সেরকমও না, মাঝখানে একটু শক্ত মাছ থাকবে, মানে শক্ত থাকবে মাঝখানটায়। সে পর্যায়ে আমি চালটা নামিয়ে নেব। তো প্রথমে আমি এখানে ভাত রান্না করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো প্রথমে আমার এখানে লাগছে ভাত। আমি এখানে পোলার চাল দিয়ে রান্না করেছি। এখানে নিয়েছি গাজর কুচি, গাজরগুলো আমি এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। নিয়েছি পাতাকপি, ক্যাপসিকাম, বরবটি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে মাংস নিয়েছি, মাংস এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে রসুন কুচি, আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। গোলমরিচের গুঁড়া, সয়া সস, লাগছে ফিশ সস। আপনারা যে কোনো সুপার শপে গেলেই এই সসটা কিনতে পাবেন। লাগছে কর্নফ্লাওয়ার, লবণ, পরিমাণ মতো তেল। আমি প্রথমে মুরগির মাংসটা একটু মেখে রাখবো, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা যখন আমি ভাজবো, ভাজার পরে মাংসটা হার্ড হয়ে যাবে না, মাংসটা নরম থাকবে। তো আমি এখন ভালোভাবে সবগুলো উপকরণ মাংসের সাথে মেখে নেব। আমি সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মেন রান্নায় চলে যাব। তো আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই মাংসটা দিয়ে দেব। তো আমি রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা ভেজে নেব। তো আমার মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গাজর। তো সবজি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন
যে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি গাজরগুলো কিছুক্ষণ মাংসের সাথে ভেজে নেব। তো গাজরটা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব বরবটি। তো বরবটিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাতাকপি। তো পাতাকপিটা একটু দেরিতে দিলাম, কারণ পাতাকপিটা সেদ্ধ হতে সময় লাগে না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো আমি এখন দিয়ে দেব পেঁয়াজ, নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ একটু নেড়ে আমি ডিম দিয়ে দেব। তো এখন আমি সবজিটা এক সাইড করে রেখে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা আমি গোলমরিচ এবং লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। ডিমটা আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা করার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। ডিমটা আমি ভেজে এই সবজির সাথে মিশিয়ে নেব। তো ডিমটা আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশানো হয়ে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দেব। তো আমি যে ভাতটা রান্না করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আমি খুব ভালো করে সবজিটার সাথে রাইসটা মিশিয়ে নেব। তো আমি রাইসটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস এবং দিয়ে দিচ্ছি ফিশ সস। আপনারা যদি রেস্টুরেন্টের স্টাইলে বাসায় ফ্রাইড রাইস খেতে চান, সেই ফ্লেভার সেই টেস্টটা যদি চান, অবশ্যই কিন্তু ফিশ সসটা আপনাদের ব্যবহার করতে হবে। তো আমি এখন সয়া সস এবং ফিশ সস খুব ভালো করে রাইসটার সাথে মিশিয়ে নেব। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে লবণটা দেওয়ার সময় কিন্তু একটু ভেবেচিন্তে দিতে হবে, কারণ যেহেতু আমি সয়া সস দিয়েছি, সয়া সসের সাথে কিন্তু লবণ রয়েছে, তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। তো আরও 1 মিনিটের মতো আমি এখন ফ্রাইড রাইসটাকে একটু নেড়ে চেড়ে দেব। তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। দেখুন আমার ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম পারফেক্ট ফ্রাইড রাইস পেতে হলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ফ্রাইড রাইসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।